এখানে দুটো শিং দেখা যাইতেছে। একটা শিং হচ্ছে উপরে যেটা, সেটা হলো জিয়া দুই শিংয়ের মাঝখান থেকে সূর্য উদয় হইতেছে, এবং নিচে যেটা আছে শিং দুই শিংয়ের মাঝখান থেকে সূর্য অস্ত যাইতেছে, এটা দেখা যাইতে আছে। তো এটার কারণ কি সেটা অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। আপনাদেরকে আমি ইনশাআল্লাহ কিছু রেফারেন্স সহকারে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা শুধু ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আম্বিয়ার 35 থেকে 36 নং আয়াতে, এবং আমি তাদেরকে পথভ্রষ্ট করব, তাদের প্রলোভিত করব, তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে। তারপরে যদি আমরা সূরা নিসা 4 নম্বর সূরার 119 নং আয়াত দেখি, সেখানে কি বলা হইতেছে? সেখানে বলা হইতেছে, আর অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব, তাদেরকে মিথ্যা আশ্বাস কামনা দেব, এবং অবশ্যই তাদেরকে আদেশ দেব, ফলে তারা পশুর কান ছিদ্র ছিঁড়ে ফেলবে, এবং অবশ্যই তাদেরকে আদেশ দেব, ফলে তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে। আর যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবক বন্ধু রূপে গ্রহণ করে, সে তো স্পষ্ট ক্ষতিতে পতিত হয়। তো এখানে শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছে যে সে মানুষদেরকে সে বলবে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করার জন্য, একথা এখানে বলা হয়েছে। তারপরে দেখি আমরা ওখানে সূর্য দুই শিংয়ের মাঝখান থেকে উদয় এবং অস্ত হওয়ার বিষয়টা আপনারা দেখছেন। তো এই বিষয়ে হাদিসে কি বলা আছে, হাদিসের দিকে আমরা একটু মনোযোগ যদি দেই, বিশেষ করে সুনান ইবনে মাজাতে 1253 নং হাদিস বর্ণনায় আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য শয়তানের দুই শিংয়ের মধ্যে দিয়ে ওঠে, অথবা তার সাথে শয়তানের শিং ওঠে। সঠিকভাবে উঠলে শয়তান তা থেকে আলাদা হয়ে যায়। যখন সূর্যের মধ্যে আকাশে আসে তখন শয়তান সাথে থাকে এবং আবার সে যায়। যখন সূর্য অস্ত হওয়ার কাছাকাছি আসে তখন শয়তান আবার সাথে সাথে এবং তাকে পৃথক করে দেওয়া হয়। এই তিন সময় সূর্য ওঠা, মধ্য আকাশে থাকা, অস্ত যাওয়া, নামাজ পড়া করা ঠিক নয়। তো আমরা আরো একটি বর্ণনায় পাই, যখন সূর্য ওঠে শয়তানের শিংয়ের সাথে তখন নামাজ করার উদ্দেশ্য করবে না। যখন সূর্য অস্ত হয় শয়তানের শিংয়ের সাথে তখন নামাজ করবে না। এখন এখানে আপনারা দেখতেছেন এটা যদিও এআই দিয়ে তৈরি করা সূর্য পূজা করতেছে। এখন বিষয় হলো যে সূর্যটা পৃথিবীর থেকে ছোট না বড়, এবং সূর্যের বিষয় আমার সাথে একজন আলেম, সে একজন আলেম অবশ্যই, এবং একজন মুতাব্বির, তার নাম নিতেছি না। তো সে সূর্য কখনো অস্ত যায় না এই কথা সে বলছে, সূর্য কখনো অস্ত যায় না। যেমন আমাদের দেশ এখন বাংলাদেশে এখন দিন, তো আমেরিকায় এখন রাত্র স্বাভাবিক। তো সূর্য সবসময়ের জন্যই চলাচল করে, তো সূর্য কখনো অস্ত যায় না, এটা হলো যে তার কথা। এবং পৃথিবীর চাইতে সূর্য বড়, এটাই সে বিশ্বাস করে, কারণ যেহেতু বিজ্ঞান বলছে যে পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। তো বিজ্ঞান বলছে, অবশ্যই আমাদের মানতে হবে, না মানলে খুব কঠিন গুনাহ হইবে, বিজ্ঞান বলছে বলে কথা। আচ্ছা, তো বিজ্ঞানের কথা, বিজ্ঞান যারা এই নাসা বিজ্ঞান, কল্পবিজ্ঞান যারা থিওরি দিচ্ছে, তারা বলছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যটা। এটা কেন বলছে, এর পিছনে রহস্য কি আপনাদেরকে আমি বলতেছি, তার আগে আরেকটা দলিল আপনাদেরকে দেখাইতেছি। দেখুন, সে যেই বিজ্ঞানের উপরে ভরসা করে, বিজ্ঞানের থিওরি মেনে সে পৃথিবীর চাইতে সূর্য বড় মনে করছে, 13 লক্ষ গুণ বড় বিশ্বাস করছে, অথচ সূর্য কোনো সময়ের জন্য অস্ত যায় না। তো এখন তার বিজ্ঞানে যেটা বলতেছে সিডেরিয়াল দিন বিষয়ে, সিডেরিয়াল দিন হলো পৃথিবীর একমাত্র নিজের অক্ষে 360 ডিগ্রি ঘূর্ণায়ন করার সময়কাল 23 ঘন্টা 56 মিনিট 60 সেকেন্ড, অর্থাৎ পৃথিবীতে নিজ অক্ষে সম্পূর্ণ ঘূর্ণ করতে প্রায় 4 ঘন্টা 4 মিনিট কম সময় নেয় সাধারণত সৌর দিনের তুলনায়। এই সময় অনুযায়ী সূর্য আবার ঠিক পূর্বের অবস্থানে আসে না, কারণ পৃথিবীর সূর্যের চারপাশে ঘুরে।
যাই হোক, এখান থেকে আপনারা বুঝতে পারছেন সূর্য আপনার 23 ঘন্টা 56 মিনিট পরে 60 সেকেন্ড পরে সূর্য ঠিকই অস্ত যায়। তার ভাষ্যমতে সূর্য অস্ত যায় না, এটা সে বলছিল, তো তার বিজ্ঞান বলতেছে অস্ত যায়। তারপরে তার বিজ্ঞান সূর্যের অস্ত হওয়ার নিয়মে পৃথিবী ঘূর্ণায়নের কারণে সূর্য প্রতিদিন পশ্চিমে অস্ত হয়। প্রতি 24 ঘন্টায় সূর্য প্রায় পূর্বের অবস্থানে ফিরে আসে, কিন্তু বাস্তবে পৃথিবী নিজ অক্ষে 360 ডিগ্রি ঘূর্ণন করতে মাত্র 23 ঘন্টা 56 মিনিট সময় নেয়। বাকি 4 মিনিট সূর্যাস্তের অবস্থানে ঠিক করতে লাগে পৃথিবীর কক্ষপথ অনুসারে। তো তার যে কল্পবিজ্ঞান সে বিশ্বাস করে, সে কল্পবিজ্ঞানে দ্বারাই আমরা প্রমাণিত, যদিও নিচে আরো দেওয়া আছে এই বিষয়ে, এখানে 23 ঘন্টা 56 মিনিট সূর্য থাকে, তারপরে অস্তমিত যায়, তারপরে পূর্ব আকাশে সূর্য ওঠে। এখন আপনাদেরকে একটা ছবি দেখাইতে আছি। আমাদের পৃথিবীটা মূলত সমতল। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতের ভিতরে বলছেন এই জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমতল বিছানা বিছাইছেন, বিছানার মতো করে তৈরি করছেন, সমতল পৃথিবী তৈরি করছেন। আমরা যেভাবে পৃথিবী ফুটবলের মতো গোল জানি, মূলত পৃথিবী সমতল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বহু আয়াতের ভিতরে বলছে। এই বিষয় নিয়ে একটা ভিডিও ইনশাআল্লাহ বানাবো, সব দলিল দিয়ে, রেফারেন্স দিয়ে, তখন বুঝতে পারবেন। তো এই যে সূর্যটা দেখেন, পৃথিবীর যে প্রান্তে থাকে ওই প্রান্তেই তখন আলো থাকে, এবং যখন অন্য প্রান্তে থাকে না তখন আলো থাকে না। আপনি মনে করেন একটা এই যে পৃথিবীটা, এইটা ধরেন যে আনুমানিক ধরলাম যে এটা 1 ফুট, এটা ধরলাম স্কোয়ারে 1 ফুট আছে, আর তাহলে বিজ্ঞান থিওরিতে সূর্যটা হবে 13 লক্ষ ফুট। 13 লক্ষ ফুট। এখন এই 1 ফুট এই পৃথিবীর উপরে যদি 13 লক্ষ ফুট যদি এরকম একটা বাতি যদি ধরা হয়, তাহলে কি এইভাবে এক কোণায় শুধু আলো পড়বে, নাকি পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে? পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। তাহলে এক জায়গা দিন এক জায়গা রাত হওয়ার কোনো সুযোগ থাকে না, কারণ পৃথিবী সমতল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করছেন পবিত্র কোরআনে। আর পৃথিবী ছোট দেখেই, পৃথিবীর চাইতে সূর্য ছোট দেখেই সে যখন অতিক্রম করে পশ্চিম দিকে যখন যাইতে থাকে, তখন ওই দিকেই আলো থাকে, অন্যদিকে আধার রাত তৈরি হয়। এটার জন্যই পৃথিবীর চাইতে সূর্য ছোট বোঝার জন্য এই বিষয়টা আশা করি আপনারা আরো সহজভাবে বুঝতে পারছেন। এখন সূর্যকে কেন পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হিসাবে বলা হয়, প্রচার করা হয়, এটা আমি আপনাদেরকে বলতেছি। এটা খুব খেয়াল করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। শয়তান এই সূর্য পূজারী যারা আছে, এখনো আছে সূর্য পূজারী, তো দেখা যায় আপনার এই যে শিং, দুই শিংয়ের মাঝখান থেকে সূর্য উদিত এবং অস্ত যাওয়া দৃশ্য। তো এখন সূর্য যদি পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ যদি বড় হইয়া থাকে, তাহলে পৃথিবীর চাইতে এত বিশাল সূর্যটা, যা পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী একত্রিত করলে এই সূর্যের সমান হবে, তার মানে বিশাল এক আকৃতির হচ্ছে সূর্য, বিশাল এক আকৃতির হচ্ছে সূর্যটা। তো এই সূর্যটা যেই শয়তানের দুই শিংয়ের মাঝখান থেকে ওঠে, তাহলে সেই শয়তানের দুই শিং দুইটা তাহলে কত বড়? সেই শয়তানের ইবলিশের শিং দুইটা তাহলে কত বড়? নিশ্চয়ই তাহলে তার শিং দুইটা আরো বড়। এবং তাহলে তার ফেসটা, চেহারাটা তাহলে কত বড়? তার শরীরটা তাহলে কত বড়? এখানে ইবলিশকে প্রমোট করা হইতেছে যে সূর্য এত বড়, তাহলে যেহেতু হাদিসে আসছে সূর্য উদিত এবং অস্ত যাওয়া ইবলিশের দুই শিংয়ের মাঝ থেকে, অতএব এখানে তারা সূর্যকে এত বিশাল আকৃতি দিছে, এখানে ইবলিশকে প্রমোট করতেছে যে ইবলিশ এত বিশাল এক শরীরের, বিশাল এক দেহের সে লোক, এরকম সে বিশাল এক ক্ষমতাশালী। বিশেষ করে স্যাটানিজম, যারা স্যাটানিক ধর্ম পালন করে, স্যাটানিজম এবং ফ্রিমিশনাল ইলুমিনাতি সংগঠনের যারা আছে, দাজ্জালের গ্রুপ,
এবং এই নাসা বিজ্ঞান যারা বিশেষ করে প্রকাশ্যে ঘোষণা করে আমরা জিন জাদু ফেরেশতা বিশ্বাস করি না, অথচ গোপনে এরা আবার এই শয়তানের লুসিফারের তারা কি করে, তারা পূজাও করে, তারা পূজাও করে তারা। হ্যাঁ, তো ইবলিশকে এখানে প্রমোট করার জন্য, তাকে অনেক বড় শক্তিশালী হিসাবে বানানোর জন্য, গড হিসাবে বানানোর জন্য তারা এখানে কাজটা করছে। আর একটা জিনিস দেখবেন, তারা গড বলে, হ্যাঁ কাকে বলে গড? অবশ্যই তারা আল্লাহকে গড বলে। হ্যাঁ, আমরা তো আল্লাহ বলি, তারা গড বলে আল্লাহকে। তো গড, এই গড এটাকে আপনি শুধু উল্টাইয়া দেন, মানে আরবি, এই যে আরবি যে আপনার ইগুলো রয়েছে সংখ্যাগুলো আরবি, তো দেখা যায় আপনি শুধু এইটারে উল্টাইয়া দেন, হ্যাঁ প্রত্যেকটা, তাহলে দেখবেন আসবে ডগ। গডের উল্টো করলে আসবে ডগ, মানে কুকুর। তারা এখানে কতটা ফাইজলামি এখানে করতেছে। তারপরে লাইফ, লাইফ অর্থ জীবন, হ্যাঁ লাইফ অর্থ জীবন। তো জীবন এটা হচ্ছে যে যদি আমরা উল্টাই তাহলে আসে ইবেল। ইবেল, ইবেল অর্থ কি? ইবেল অর্থ হচ্ছে শয়তান। শয়তানের এখানে লাইফ অর্থ জীবন, আর উল্টাইলে হয় ইবেল শয়তান। তার মানে লাইফ, সে কিয়ামত পর্যন্ত তাকে লাইফ দেওয়া হয়েছে, তার জীবন দেওয়া হয়েছে। এটার জন্য আমরা কিন্তু এটা বইলে ফেলাই যে লাইফ, হ্যাঁ অথচ এটা যে উল্টাইলে ইবেল হয় শয়তান। শয়তানের কিয়ামত পর্যন্ত হায়াত, দীর্ঘ হায়াত, লাইফ। হ্যাঁ, তো এখানে আপনাদেরকে আমি পুরো ভিডিওটা এখানে তৈরি করিয়া এখন আপাতত দেখাইতে পারি নাই, ভিডিওটা বড় হয়ে যাইবে, এর জন্য এটার পার্ট 1 করলাম। যে পৃথিবীর চাইতে সূর্য ছোট, অবশ্যই ছোট। হ্যাঁ, এই রেফারেন্স সামনে আমি ভিডিও যখন এইটা 2 করব, 2 ভিতরে থাকবে আরো রেফারেন্স সহকারে, অনেক রেফারেন্স সহকারে থাকবে যে পৃথিবীর চাইতে সূর্য অনেক ছোট, অনেক ছোট। এটা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা যেহেতু এমনিতেই বড় হয়ে গেছে, এর জন্য আর ভিডিওটা আর বেশি বড় করব না। এটার পার্ট 2 আসবে, সেটার ভিতরে আপনারা আরো অনেক তথ্য ইনশাআল্লাহ সেটার ভিতরে পেয়ে যাবেন।